হ্যালো এভরিওয়ান, হাজির হলাম নতুন একটি সেশনে নতুন কিছু সেন্টেন্স নিয়ে। কোন ধরনের সেন্টেন্স দেখুন। যদি আগে আমি জানতাম তাহলে এটা কোনোদিনও কিনতাম না, বা যদি আমি আগে জানতাম তাহলে তাকে মানা করে দিতাম। অর্থাৎ কোন ফ্রেজটা কমন না, যদি আমি আগে জানতাম। এগুলো কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কি অনেকগুলো সেশনে পরপর আলোচনা করা হয়েছে, ফুল কভার করা হয়েছে। যদি আপনারা যা না জানেন বা কন্ডিশনাল সেন্টেন্স কি যাদের কোনো ধারণা নেই, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। দেখুন, যদি আগে আমি জানতাম তাহলে এটা কোনোদিনও কিনতাম না, এই সেন্টেন্সটা শেখার আগে পরের সেন্টেন্সটা আমরা শিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আমি আগে জানতাম, এটা কি হবে? কন্ডিশনাল সেন্টেন্স ইফ দিয়ে শুরু করতে হবে। ইফ সাবজেক্টটা কি? আই। ইফ আই, এখানে হ্যাড বসাতে হবে। ইফ আই হ্যাড, তারপর কি হয়? ভার্বের থার্ড ফর্ম নোন হয়ে যাবে। ইফ আই হ্যাড নোন কি? আগে জানতাম, তার জন্য কি লিখবো? আর্লিয়ার, কমা। ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, তাহলে কমার জন্য এটা, তাহলে তাকে মানা করে দিতাম। সাবজেক্টটা আবার কি? আই। আর এক্ষেত্রে উড হ্যাভ লিখতে হবে। উড হ্যাভ, যেহেতু এখানে হ্যাভ আছে সেই কারণে এবার ভার্বের থার্ড ফর্ম বসবে। আই উড হ্যাভ, এখানে কি লিখবো? স্টপড লিখতে পারি। স্টপ, তাকে মানা করতাম। বা ফরবিড মানে কি? মানা করা। থার্ড ফর্ম কি হবে? ফরবিডেন। ফরবিডেন কাকে? তাকে, হিম বা হার। If I had known earlier, I would have stopped him. পরেরটা দেখুন, যদি আগে আমি জানতাম বা যদি আমি আগে জানতাম তাহলে এটা কোনোদিনও কিনতাম না। এই ফ্রেজটার জন্য কি লিখবো? এটা if I had known earlier, ওকে? earlier, তাহলে এটা কোনোদিনও কিনতাম না। আমার কথা বলেছি। I উড, এবার দেখুন কোনোদিনও, হ্যাভ কিন্তু এখন লিখবো না, কোনোদিনও, তাহলে কি হবে? নেভার। উডের পরে কি লিখবো? উড নেভার হ্যাভ লিখবো এবার। ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, আই উড নেভার হ্যাভ কি? বট। বট ইট বা বট দ্যাট ওয়ান, ওটা বোঝালে দ্যাট ওয়ান। If I had known earlier, I would never have bought that one. Friends, পরে দুটো সেন্টেন্স কি আছে দেখে নিই। যদি আমি আগে জানতাম তাহলে বিষয়টা আমি ভেবে দেখতাম। এটা, এই ফ্রেজটা আগে আমরা লিখে নিই। জানেন কি ফ্রেজ? এক্ষুনি বললাম, if I had known earlier, তাহলে আমি বিষয়টা ভেবে দেখতাম, অর্থাৎ কনসিডার করতাম। I would have কি হবে? considered কি বিষয়টা? considered the matter. If I had known earlier, I would have considered the matter. পরেরটা কি আছে? যদি আমি আগে জানতাম তাহলে অনেক আগে আমি কাজটা ছেড়ে দিতাম। এরকম আমরা বলে থাকি, তাই না? দেখুন, প্রথম ফ্রেজের এটা লিখে নিই। তাহলে অনেক আগে আমি কাজটা ছেড়ে দিতাম। I would have left, এখানে আমরা ডিজাইনও কিন্তু লিখতে পারি, ডিজাইনড। I would have left the job. দেখুন, এবার দেখুন এখানে কি আছে? অনেক আগেই, অনেক আগেই, এর জন্য আমরা লিখবো long ago. Long ago. If I had known earlier, I would have left the job long ago. So friends, আজকের সেশনে আমরা কিছু কন্ডিশনাল সেন্টেন্স শিখে নিলাম। সেটা হলো যদি আমি আগে জানতাম, এই ফ্রেজটা দিয়ে। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে। হ্যাঁ, অবশ্যই এই সেশনটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।